দৈনন্দিন জীবনে যে সমস্যাটা যে আমাদের রেগুলার যে যাতায়াতের যে প্রবলেমটা এটা তো আমরা যখন যারা রেগুলার মেট্রো যাত্রী তো তাদের জন্য তো এটা খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কারণ দেখা যাচ্ছে আমরা যেখানে 20 মিনিটের রাস্তাটা সেখানে আমাদের এখন পুরো রাস্তাটাই আগারগা থেকে এখন আমাদের ফার্মগেট পর্যন্ত হেঁটে যাইতে হইতেছে। তো এটা আমাদের নর্মাল যারা সাধারণ যাত্রী আছে তাদের জন্য খুবই এটা ভোগান্তির কারণ হচ্ছে। আমরা এখন যত দ্রুত চাচ্ছি এটা যত তাড়াতাড়ি সমাধান হোক এবং আমাদের যাতে এই সমস্যার সমাধান থেকে বের করুক। কারণ প্রতিদিনের যারা রেগুলার যাত্রী তাদের জন্য এর থেকে বড় ভোগান্তি আর আমাদের সাধারণ মানুষের জন্য আর বেশি হতে পারে না। আমাদের উচিত যখন এটা আমাদের প্রথমবার যে সমস্যাটা হয়েছিল তখনই আমাদের উচিত ছিল যে এটা ওই সময় থেকে তদারকির আওতায় আনা বা ওই সময় থেকেই তদন্ত করা বা ওই সময় থেকেই আমাদের প্রতিটা খুঁটিনাটি যা আছে সব কিছু একটা তদারকির আওতায় আনা। যদি তখন থেকে আমরা এই জিনিসটা মানে একটা তত্ত্বাবধানের আওতায় বা একটা মানে তদারকির আওতায় আনতে পারতাম তাহলে মনে হয় আমাদের এই একটা জীবন যে ঝুঁকি হয়েছে বা একটা জীবন যে চলে গেছে তো এই জিনিসটা হয়তো আমাদের এই আজকে ফেস করতে হতো না। একটা সাধারণ মানুষের জীবনের মূল্য এখন আজকে কোথায় আইসা দাঁড়াইছে। তো সেখানে তো আমাদের একটা জীবনের মূল্যর ভ্যালুই নাই। কারণ আমরা এগুলি তদারকি কেন করতেছি না বা এটা তদারকি কেন করতে পারতেছি না, এই তদন্তগুলো কেন হইতেছে না। তো আমরা একটা মানুষ মারা যাওয়ার পরেই কেন আমরা এই জিনিসটা এখন চিন্তা করতেছি। তো আমাদের এই জিনিসটা দিয়ে মনে হয় আরও সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের জন্য এটা খুবই খুবই নিম্নমানের। কারণ আমাদের এখন রাস্তায় বের হলে সবসময় চিন্তা করতে হয় যে আদৌ আমি অফিস পর্যন্ত আমি আজকে পৌঁছতে পারবো কিনা বা আদৌ কি অফিস পর্যন্ত আমি এসে কি মানে সেখানে আমি অবস্থা করতে পারবো কিনা, ফ্যামিলির সাথে দেখা করতে পারবো কিনা অফিস থেকে বাসা যে এটার কোনো নিশ্চয়তা আমি নিজেই দিতে পারতেছি না। তো সেখানে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা সব কিছু আরও উন্নত করা উচিত আমাদের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের জন্য। রাস্তাঘাটে যে কেউ হতে পারতো, আমি এখান থেকে প্রতিদিন যাওয়া আসা করি, আমিও হতে পারতাম, আল্লাহ বাঁচাই দিছে। আসলে এটা তো রক্ষণাবেক্ষণ করা দরকার। যদি একটা নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে থাকতো তাহলে তো বুঝতে পারতো যে এই জায়গাটায় ত্রুটি আছে, সেটা তো ওনারা করেনি। তো প্রত্যাশা করতেছি যেন ভবিষ্যতে ওনারা নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন আর এরকম যেন দুর্ঘটনা না হয় ইনশাল্লাহ। খামার বাড়িতে চাকরি করি আমি, তো এই যে ভোগান্তির জন্য আমাকে সামনে যাওয়া লাগতেছে, এই যে রাস্তার জ্যামজট, যার কারণে আমি প্রচুর ভোগান্তিতে আছি। আর মেট্রো রেলে থাকলে আমি 20 মিনিটের ভিতরে মতিঝিল যাইতে পারি, আবার 20 মিনিটের ভিতরে আবার চলে আসতে পারি। এখন আমি এই যে যাচ্ছি, কখন যে আমি আসবো তার কোনো নিশ্চয়তা নেই।